প্রতি বছর দেখেছি মা আর বাবাকে ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে যেতে। উইদাউট ফেল মা বাবা দুজনেরই কিন্তু বার্থডে সেলিব্রেট হতো বেশ ধুমধাম করে। না, ওরম আমাদের টাইপ অফ রোম্যান্স নয়, খোলাখুলি এক্সপ্রেস করা এসব ছিল না, বাট আই নিউ ইট। আমি বা ভাই মায়ের সাথে গলা উঁচু করে কথা বললেই বাবার আমাদের সে কি বকা দেওয়া, এরম ইনস্ট্যান্সে বোঝা যেত। আমি দেখেছি ওদের আমাদের সাথে ক্রিকেট খেলতে। খোলাখুলি প্রেম না দেখলেও বন্ধুত্ব দেখেছি, খুনসুটি দেখেছি। আর আমার মা পাগল তার হাজব্যান্ডকে নিয়ে। মায়ের চোখে সেটা ক্লিয়ারলি দেখা যায়। বাবার জন্মদিনের দিনে সবাই মিলে বসে আড্ডা দেওয়া হতো, এবারেও তাই হচ্ছে। মা একটা সুন্দর নীল রঙের কাঞ্জিভারম পরেছে আর বাবা একটা নীল পাঞ্জাবি। ঘটনাচক্রে বলে রাখি, নীল রঙটা আমাদের ঘরে ছড়াছড়ি রয়েছে, কারণ বাবার পছন্দের রং হলো নীল, তাই মাও নীল রঙই পরে ঘুরে বেড়ায় এবং সারা ঘরে নীল রং দিয়েই সাজিয়ে রেখেছে। ওই অনুষ্ঠানে বাবার স্কুল লাইফের কিছু বন্ধু ছিল, মাসিমণিরা ছিল আর আমি জোর করলাম, বাবা আমাদেরকে তোমার লাভ স্টোরির গল্প বলো তো। আমরা এর আগে কোনোদিনও শুনিনি ওদের গল্প, তাই প্রচণ্ড এক্সাইটেড। মাও লজ্জা পাচ্ছে, ইভেন আফটার 15 years অফ ম্যারিড লাইফ। গোটা বছরে খালি বার্থডেতে বাবা ওয়াজ অ্যালাউড টু ড্রিঙ্ক। বিয়ারের একটা সিপ নিয়ে বলতে শুরু করলো। আমাদের মতনই মাও বাবার দিকে হাঁ করে তাকিয়ে জানতে চায় নিজেকে তার প্রিয় মানুষটার মুখে। বাবা বলল, ওর সাথে আমার প্রথম দেখা ট্রামে। প্রেসিডেন্সিতে সবে পলিটিক্স নিয়ে ঝামেলা করে মাথা গরম নিয়ে উঠেছি ট্রামে। গেটের সামনে দাঁড়িয়ে দূরে দেখলাম একটি মেয়ে জানলার ধারে সিটে গিয়ে বসলো, নীল আর সাদা রঙের মেশানো একটা শাড়ি, খোলা চুল আর ঝোলা ব্যাগ নিয়ে। আমার পছন্দের পার্টিকে কে কি বলেছে মাথা থেকে একেবারেই বেরিয়ে গেল। শোভাবাজারে আমিও নামলাম, ও নামলো। আমি বারবার মায়ের দিকে দেখছিলাম, একভাবে মা বাবাকে দেখছে আর এক মায়ায় ভরা হাসি মায়ের মুখে। আবার ফোকাস করলাম বাবার কথায়। তারপর একটু কানেকশনস লাগিয়ে জানলাম ও এখানে ওর দিদার বাড়িতে থাকে, কলেজের জন্য এসছে, প্রেসিডেন্সিরই ছাত্রী। ব্যাস, রোজ ওর কোচিংয়ের বাইরে দাঁড়িয়ে থাকতাম জাস্ট একবার ওকে দেখবো বলে। কলেজ ক্যান্টিন, ট্রামে জাস্ট দূর থেকে দেখতাম, সাহসী ছিল না যে গিয়ে একবার অন্তত কথাটুকু বলবো। তারপর একদিন হঠাৎ ও বলল, আপনি কি কথা বলতে জানেন না? রোজ ভাবি আজ বুঝি কথা বলবেন। কই, পার্টির আলোচনার সময় তো আপনার গলার আওয়াজ বেশ পাওয়া যায়। আমি তো পুরো থতমত খেয়ে দাঁড়িয়ে আছি, কি বলবো বুঝতেই পারছি না। উফ, আপনি এখনো কিছু বলবেন না? আচ্ছা আমি বলছি, সামনে কফি হাউস, যাবেন? তারপর থেকে আমাদের দেখা হতো এই কফি হাউসেই। ওর চোখে, ওর হাসি, ওর প্রতিটা কথা আমার এখনো মনে আছে। সূর্যমুখী ফুল আর নীল রং ওর ভীষণ পছন্দের, তাই একবার ওকে ইমপ্রেস করার জন্য পুরো নীল সেজে চলে গেছিলাম। নীল জামা, নীল প্যান্ট, নীল জুতো, নীল টুপি। কি হাসানটাই না হেসেছিল। মায়ের চোখটা এবারে ছলছল করে আসছে, কি যেন একটা মিল ছিল না। ভাই বলে উঠল, ওয়াও বাবা, তারপরেই নিশ্চয়ই ইউ টু গট ম্যারিড। মা তখনও ওই মায়ায় ভরা হাসিটা ঠোঁটে আর চোখে জল নিয়ে বসে। বাবা বলল, এটা মায়ের কথা বলছি না বাবান, এটা আমার কলেজের সময়ের একটা গল্প, ঐশানী মিত্র। তারপর আমার চাকরি পাওয়া হয়নি আর ওর বাড়ির থেকেও জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। তারপর আর কোনোদিনও দেখা হয়নি। তোর মাকে আমি চিনলাম এক বন্ধুর সূত্রে, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। সত্যি তোর মাকে পেয়ে আমি এক অসাধারণ বন্ধু পেয়েছি। সবাই তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে গেল, সবাই নর্মালি বিহেভ করছে, খালি আমি জানি এক্ষুনি কি হয়ে গেল। বাবার ওই অসাধারণ বন্ধুর বন্ধুত্বটাই ভেঙে গেছে। তার বন্ধু জানতোই না যে সে ভালোবাসার মধ্যেই পড়ে না, ফ্রেন্ডশিপ অ্যান্ড জাস্ট রেসপন্সিবিলিটি।
এখন বুঝলাম মায়ের হাসি আর চোখের জলটা আনন্দের ছিল না, বিট্রিয়ালের ছিল, মন ভেঙে যাওয়ার হাসি ছিল। তবুও মা কিচ্ছু বলেনি, হাসি মুখে সব করেছে। পরের দিন সকালে দেখলাম আলমারি থেকে সমস্ত নীল শাড়ি বের করে একটা সুটকেস করে আমাদের যিনি হাউস হেল্প তাকে দিয়ে দিল। নিঃশব্দে অনেক কিছু অনেক তাড়াতাড়ি পাল্টে গেল। বলে আরে